ফরেক্সে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট, বুঝছো? হ্যাঁ। মানি ম্যানেজমেন্টটা ফরেক্সে খুবই ইজি, বাট এটা বাইনারিতে খুবই হার্ড। ফরেক্স খুব ইজি। ফরেক্স থেকে আমরা বেসিক্যালি তিনটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করতে পারলে প্রফিটেবল, তিনটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করতে পারলে প্রফিটেবল, তাই না? হুম। এটা আমি দেখে দিচ্ছি। সুতরাং তোর ফরেক্সে এত হামুরি নলেজ লাগে না, বাইরে এত হামুরি নলেজ লাগে না, ট্রেডিং এত হামুরি নলেজ লাগে না, বা ট্রেডিং এ মাস্ট বি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট বি ট্রেডিং, সেটা হচ্ছে ডিসিপ্লিন এন্ড হচ্ছে কি ধৈর্য। দুইটা জিনিস লাগবে, ডিসিপ্লিন লাগবে, ধৈর্য লাগবে, আর করার লাগবে। এই জিনিসগুলো যদি বেসিক্যালি ক্লিয়ার করে দেখ, এই যে যেমন আমি তোর মেন্টর, তাই না? হুম। তোর মেন্টর কয়টা টপিকে ট্রিট করে, কয়টা টপিকে, আমি কি এত বস্তা টপিকে ট্রিট করি? আমি কিন্তু বস্তা টপিক করি। তুই আমার টেপ গুলো দেখোস, দেখবি এখন তো হ্যাঁ, ভিডিও দেখি। করে, বাট আগে যে ভিডিও করে, বাট এখন যদি মাঝে মাঝে দেখো একটা এই টপিক যে দেখাই বা স্ক্রিনশট দিই, দেখবি এই টপিক গুলা যে চেক দিই, দেখবি তোদের যে টপিক গুলা দিচ্ছি এই টপিকে তো চেক দিই, নাকি বাইরে থেকে কোনো চেক দিই? না, এইটা কি? তোদের যে টপিক গুলা দিচ্ছি এই টপিক গুলো থেকে কিন্তু আমি চেক দিই, তাই না? হুম। এই টপিক গুলো থেকে যদি আমি চেক দিই, তাহলে আমি যদি প্রফিট করতে পারি তুই কেন পারবি না? তুই পারবি। হুম। এই দেখ, প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার দুইটা থেকে তিনটা কনফার্মেশন নেই, দুইটা থেকে তিনটা কনফার্মেশন নেই, কনফারেন্স। কনফার্মেশন নেই, কনফার্মেশন নিয়ে ট্রেড এক্সিকিউট করে, এন্ড বুম, হয়তো এসএল খাবে, এসএল খায় টিপি করবে, হয়তো ডিরেক্ট টিপি। দেখ মার্কেটে দুইটা জিনিসই, মার্কেটে দুইটা জিনিসই দেখ, একটা হচ্ছে মার্কেট কন্টিনিউ করবে, আর একটা মার্কেট রিভার্সাল করবে, মানে আপে যাবে ডাউনে যাবে, দুইটা জিনিসই তো, হয়তো বা রেড ক্যান্ডেল হবে, নয়তো বা গ্রিন ক্যান্ডেল হবে, এই দুইটা জিনিস তো। মার্কেটে কারো কোনো ক্যান্ডেল আছে রেড গ্রিন ছাড়া? না। মার্কেটে দুই দিক ছাড়া আর কোনো দিক যায়? মার্কেটে আপে যায় ডাউনে যায়, এটাই তো। এই সিম্পল একটা জিনিস, মার্কেট আপে যায় ডাউনে যায়, আমি যদি বুঝতে পারি কোনগুলো তুই পারি অবশ্যই। তাই। সুতরাং টপিকের লাগবে কি ম্যানেজমেন্ট। এই দেখ মার্কেট, এই যে মার্কেট এখন এইখান থেকে মার্কেট কোন দিকে যাবে এটা আমরা একটা আইডেন্টিফাই করব, তাই না? আমি আজকের টপিকটা হচ্ছে তোর হচ্ছে কি মার্কেট রিডিং তোর শিখাবো আমি। মার্কেট রিডিং আজকে তোর টপিক কি? মার্কেট রিডিং, মানে তোর মার্কেটটা কিভাবে পড়বি, রিড করবি। তোর আজকে টপিক হচ্ছে মার্কেট রিডিং, মার্কেট রিডিং, ঠিক আছে? আমি মার্কেট ওপেন করলাম, ধর সাপোজ আমি মার্কেটে ঢুকলাম ফার্স্ট, এখন আমি স্ক্রিনে ঢুকলাম, কিন্তু মার্কেটে ঢুকে আমি ফার্স্ট অফ অল 5 মিনিট এখানে যেহেতু আছি, আমি একটু লং টাইম কেন্দ্রে ঢুকবো। ধর আমরা যারা স্ক্যালপিং করি তাদের এই 4 ঘন্টা কেনা যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারা 15 মিনিটের কেন্দ্রে দাঁড়িয়ে হবে হাইস্ট যারা স্ক্যালপিং করে। বাট তুই যদি ডে ট্রেডিং করস, লং টাইম করস, এটা লং টাইম চেকটা করবো, তাহলে তুই 1 ঘন্টা লং টাইম ফ্রেম দেখে আসবি। লং টাইম থেকে যদি আমি দেখি, তাহলে 1 ঘন্টার মার্কেটে কি আছে, মার্কেট প্রপার আপট্রেন্ড মার্কেট দেখা যায়, আপট্রেন্ড মার্কেট এন্ড একটা আমি ওডি দেখতে পেলাম, মার্কেট রিড করতেছি, আমি পড়তেছি মার্কেট আর দেখতেছি, সাথে সাথে ড্র করতেছি, পাইলাম। বা দেখ এখানে যে রিড করলাম, আমাদের এন্টি ক্যান্ডেল কোথায়, এন্টি ক্যান্ডেল দিবে এই যে এটা বডিতে, এইখান থেকে যদি দেখি, আর এফবিজি আছে এই পর্যন্ত, এফবিজি এফবিজি আছে এই পর্যন্ত, এফবিজি আছে ইউজ ক্যানালিসিস অ্যানালিসিস, এফবিজি আছে এই পর্যন্ত, ওই ক্যান্ডেলের অরিজিন শুরু হয়ে গেছে, ওই ক্যান্ডেলের আমাদের এখানে ছোট করে গেছে এফবিজি, তার হচ্ছে ওডি ক্যান্ডেল। আমি এখন শর্ট টার্মে যাইছি 15 মিনিটে ক্যান্ডেল, 15 মিনিটে ক্যান্ডেলে দেখতেছি এইখানে একটা এফবিজি পাইছি, যেখানে হচ্ছে গিয়ে এই যেটা আমি 1 ঘন্টার ক্যান্ডেল পাইছি, 1 ঘন্টার এফবিজি, এটা খুবই হার্ড একটা এফবিজি। এইখান থেকে মার্কেট রিজেকশন নেবে যদি এখান থেকে এন্ট্রি দেয় আমাদের, হ্যাঁ মার্কেট দেখ আমি রিড করতেছি পাশাপাশি এন্ট্রি দিতেছি, মার্কেট এখান থেকে যদি দেখ, যদি মার্কেট সুন্দরভাবে পেপার তৈরি করতেছে, বস তৈরি করতে সুন্দরভাবে, মার্কেট এখান থেকে যদি ধরে, এখান থেকে যদি এখান থেকে তৈরি করে মার্কেট আপনার জন্য এটা টিকেটের দেয়, আমরা এখান থেকে এসএল একটু বাড়াই দিয়ে
এই পর্যন্ত দিয়ে সুন্দরভাবে আর এটা হচ্ছে 15 মিনিটে কেন্দ্রে দেয় বাকি রিড করতেছে আর তোরা শিখাচ্ছি দেখিস আমি আরেকটু শর্ট টাইম যে 5 মিনিটে কেন্দ্রে দিচ্ছি তুই যদি রিড না করিস তাহলে কোশ্চেন করবি শেষে দেখ এই 5 মিনিটে কেন্দ্রে গেলাম 5 মিনিটে কেন্দ্রে কি দেখতে পেলাম মার্কেটে দেখ এখানে পাইলাম কি সাপ্লাই জোন পাইলাম তারপরে হ্যাঁ এখানে সাপ্লাই জোন পেলাম সাপ্লাই জোন পেলাম এখানে আবার একটা কি পেলাম আমি ওডি পেলাম 5 মিনিটে কেন্দ্রে আমি আরেকটা ওডি পেলাম দেখ এখানে একটা ওডি পেলাম 5 মিনিটে কেন্দ্রে 5 মিনিটে কেন্দ্রে একটা ওডি পেলাম পেলাম কিনা 5 মিনিটে কেন্দ্রে একটা ভিজিট পেলাম এই যে এফবিজি 15 মিনিটে 5 মিনিটে সব এক জায়গায় তাহলে মার্কেটে এখান থেকে যে বায়ার আসবে এটা 99% শিওর আমরা পাই গেলাম এইখানে দেখ একটা জিনিস খেয়াল কর এখানে আমাদের সাপ্লাই জোন আছে এখানে আমাদের এফবিজি আছে এখানে আমাদের ওডি আছে এখানে আমাদের ডবল এফবিজি 15 মিনিটের একটা এফবিজি আর একটা হচ্ছে কি 1 ঘন্টার একটা এফবিজি আর একটা হচ্ছে কি দেখ এই 5 মিনিটের একটা এফবিজি তিনটা এফবিজি আছে বুঝিস ওকে একটা দুইটা ট্র্যাক করতে তিন নাম্বারটা ট্র্যাক করবে আচ্ছা তিন নাম্বারটা ট্র্যাক করবে চার নাম্বার যে ওডিটা আছে ওডিটাও কি ট্র্যাক করবে করবে না মার্কেটে ক্ষেত্রে আসবে মার্কেটে ক্ষেত্রে বাই মুভ দিবে লিস্ট এই পর্যন্ত আসবে মানে হাই পর্যন্ত আসবে আইসা মার্কেট ডাউনে যাবে বাট মার্কেটে ক্ষেত্রে রিজেকশন দিবে এটা শিওর পাই গেছে আমরা ড্যাম শিওর পাই গেছি ক্ষেত্রে মার্কেট রিজেকশন দিবে সো আমরা ওয়েট করব এখানে যখনই রিজেকশন দিবে এন্ড আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিবে দেন আমাদের এখান থেকে এন্ট্রি হবে তাই আমরা মার্কেট রিড করতেছি আমাদের মার্কেটে এরকম ড্র করে আকার রেখে দিলাম মার্কেট যখন আসবে তখন এন্ট্রি দিলাম তখন 1 মিনিটে কেটে যায় ট্রেড দিতে পারবো ঠিক আছে দেখ মার্কেটে মার্কেটে রেড এন্ট্রি তাই না মার্কেট রেড আসতেছে গ্রিন আসতেছে দুইটা মুভমেন্ট আসতেছে এই যে দেখ মার্কেট এখান থেকে আপে এখান থেকে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ তুই এখান থেকে আইডেন্টিফাই করবি এই যে আইডেন্টিফাইটা যে করবি এই আইডেন্টিফাইটা যেটা করে তারা এই চলে হ্যাঁ তারা তো চলে এই দেখ এখান থেকে আমি আইডেন্টিফাই করলাম ডাউন হয়তো বা রিভার্স করলি নয়তো বা কন্টিনিউ করলি দুইটা দিকই তো যদি যায় কন্টিনিউ আর যদি এখানে যায় রিভার্স এই জায়গাটা মুভমেন্টটা ধরতে হচ্ছে আমাদের ট্রেডিং এটাই আমাদের মেইন ফোকাস আমাদের কাজ একটু আমার এত কাজ আমার এত কনফার্মেশন নাই দেখ দুইটা থেকে তিনটা কনফার্মেশন নিবি আপনি মার্কেট বা ডাউন মার্কেট এখান থেকে যদি কনফার্মেশন বেশি পাস ওটা সমস্যা নেই বা দুইটা থেকে তিনটা কনফার্মেশন নিতে আর এত কনফার্মেশন লাগবে না দেখ এই যে এখান থেকে দুই তিনটা কনফার্মেশন পাইছি যে মার্কেট আপনার জন্য অলরেডি এখানে দুই তিনটা কনফার্মেশন পাইছি এটা এক মিনিটে কেন আছে দুই তিনটা কনফার্মেশন পাইছি এখান থেকে আমি ট্রেড নিয়ে ফেলবো ঠিক আছে তার এখানে 5 মিনিটে কেন আসছে আমি সেটা বলতে এখান থেকে ট্রেড নিয়ে দিলাম থেকে দিলাম আবার টু টু প্রায় দেখ আজ এখানে হচ্ছে আমার ফার্স্ট টিপি মানে এক নাম্বার টিপি হচ্ছে এখানে এটা হচ্ছে এক নাম্বার টিপি দেন আমাদের থাকবে প্রিভিয়াস যদি দেখি আমি যখন যে প্রিভিয়াস 1 ঘন্টা দেখতেছি হাই দেখতেছি এখানে দেখেন ড্র করি কিভাবে আমি কিন্তু ধরে মার্কেট রিডিং শিখেছি সব শিখেছি দেখ কিভাবে মার্কেট আইডেন্টিফাই করতে হবে এটা আমার 2 নাম্বার টিপি 3 নাম্বার টিপি হচ্ছে কিন্তু দেখি দেখ আজকে অ্যানালাইসিস করে দিলাম আমার 1 নাম্বার টিপি এখানে মার্কেট এখানে দিলে একটা টিপি মানে এখানে আমার টিপি একটা বুক হয়ে গেছে এখানে যখন যাবে টিপি একটা বুক হয়ে গেছে তখন আমি এসএল মিনিমাইজ করে 50% প্রফিট নিয়ে নিলাম দেন মার্কেট এখানে 2 নাম্বার টিপি এটা হচ্ছে 3 নাম্বার টিপি মার্কেট যদি এখানে যায় এখান থেকে রিজেকশন না খায় কোনো কনফার্মেশন না যায় ডাউন জন্য মার্কেট এখানে যাবে এখানে যদি মার্কেট এখানে যাবে কেবল একটা দুটো গেল 3 নাম্বার টিপি ঠিক আছে দেখবেন এই একটা দুটো মার্কেট রিডিংটা ক্লিয়ার পাবেন ঠিক আছে মার্কেটে দুটো জিনিস মুভমেন্ট দিয়ে কত কন্টিনিউ করে নিতে দুটো জিনিস ক্লিয়ার না থাকে তাহলে দুটো জিনিস মুভমেন্ট ধরতে পারলে ট্রেডিং একদম ইজি মার্কেট ট্রেডিং একদম ইজি মার্কেট শিখেছি এই দেখ মার্কেটে আমরা তার দেখে আসলাম ধর আমি একটা অঙ্ক দেখাচ্ছি তাই বিটিসি তে গেলাম ধর একটা অঙ্ক দেখলাম বা জিবিপি জিবিপিএইচডি তে গেলাম জিবিপিএইচডি তে কি করলাম আমি যেহেতু স্ক্যানিং করব পরে বেটে গেলাম মোটামুটি কিন্তু দেখলাম কি মার্কেট একটা রেঞ্জ এইখান থেকে রেঞ্জ এখান থেকে মার্কেট রেঞ্জ এখন আমার কথা হচ্ছে কি মার্কেট এইখান থেকে কোন দিক যাবে এই দিক যাবে না এই দিক কন্টিনিউ করবে না রিভার্স করবে দেখ দুইটা জিনিস
এই মাথায় আসবে না এই মাথায় আসবে, এটাই আমাদের কাজ, তাই না? এখন আমাদের টপিক খুঁজবে, আবার টার্গেট আসবে নাকি রিভার্স করবে, রিভার্স করলে তো আবার এগুলো আসতে পারে, তাই না? এটা বন্ধ হইতে পারে। এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করি। 5 মিনিটে গেলে চলে যাই, 5 মিনিটে গেলে যদি কনফারেশন পাই কিনা কোনো একটা হলে, হ্যাঁ এখানে একটা পাই কনফারেশন মার্কেটে, এখানে একটা কনফারেশন পাইলাম, এখানে একটা ওডি পাইলাম, বিজনেস ওডি পাইলাম। মার্কেট যখন এখান থেকে আমাদের এন্ট্রি পেলাম, এখান থেকে আমাদের এফবিজি ওডি আছে নাই, সুতরাং আমাদের এখান থেকে নেই, বাট আছে কোথায়, একদম উপরে টপে আছে, এখানে আমাদের একটা এফবিজি আছে, এখানে আমাদের একটা এফবিজি আছে, এখানে আমাদের একটা বেজ আছে, ওইটাকে আমি যে ড্র করছি। মার্কেট যদি এখন এই মুভমেন্ট থেকে মার্কেট যদি এখন এখানে আসে, এখান থেকে মার্কেট রিজেকশন দেয়, এন্ড রিজেকশন দিয়ে মার্কেটে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আমরা শিখছি, তাই না? কনফার্মেশন ক্যান্ডেল মার্কেট বুম আপ যাবে, এখানে আমরা আপোজিট ট্রেড, মার্কেট যদি এইখান থেকে ডিরেক্ট না এসে এখান থেকে আপে যায়, এই যে আমাদের অডিয়েন্স এখান থেকে আমরা কনফার্মেশন নিব, তো বুম ডাউন ট্রেড, দুই দিক দিয়ে আমাদের ট্রেড, মার্কেট কোন দিকে যাচ্ছে, দুই দিক দিয়ে কনফার্মেশন পাই গেছি, দেখছো? মার্কেট যদি এখানে চলে যায়, এখানে আসবে, মার্কেট যদি এখানে যায়, এখানে চলে, এরকম হলে তো মার্কেট তো খেলা যায়। মানে এটা তো সবসময় পাবো না, এটা আমি এখন পাইছি, জিপিপি যেতে পাইছি, এই সবসময় পাবো পাবো না না, এটা পাবো না। কিন্তু মার্কেট আমি কনফার্মেশন নিয়েছি, মার্কেট রিডিং দিয়ে গল্প করতে হবে, মার্কেটে যাবা লটার জন্য শর্ট করতে হবে, এইভাবে এন্ট্রি একবার খুব শীঘ্রই এন্ট্রি পেয়ে যাবা। এই যে আমি আইসি, আমি কি জানি, আচ্ছা তুই বল, তুই নিজ থেকে একটা মার্কেট না বল, আমি ওই মার্কেটে এন্ট্রি থাকে রিডিং, মার্কেটের নাম বলবো, হ্যাঁ কোন মার্কেটে যাবো, বিটিসি, আচ্ছা তুই দেখ আমি মার্কেট রিডিং করে বিটিসি এন্ট্রি বের করি, এই দেখ আমি বিটিসি আসছি আর এন্ট্রি হয়ে গেছি, আমি আসছি আর এন্ট্রি দেখে ফেলছি, মার্কেট রিডিং কতটুকু আমার ভিতরে ক্লিয়ার আছে, দেখ তবু আমি লং টাইমে যাই, ওই যে উপরে ওডি ছাড়ছে, আচ্ছা 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেই, মার্কেট দেখা যাচ্ছে কি ওভারঅল মার্কেট আপট্রেন্ড মার্কেট আছে, আপট্রেন্ড মার্কেট আছে, আপট্রেন্ড থেকে মার্কেট রিজেকশন তৈরি করতে, মার্কেট চোখ তৈরি করার ট্রাই করতেছে, আর চোখ তৈরি করার ট্রাই করলেও দেখি আমরা ওডি পাই কিনা, এখান থেকে ওডি একটা ওডি হয় 1 ঘন্টা একটা, এই যে চোখে কেন পড়ে, মার্কেট রিডিং এ কেন অলরেডি এখানে একটা ওডি আছে, এখানে মার্কেট অলরেডি ট্যাপ করছে, এখানে একটা ওডি ছিল, মার্কেট অলরেডি দেখে ট্যাপ করছে, আমি একটু নিচে নেই, নিচে আছে, নিচে একদম নিচে এইখানে একটা আছে, ঠিক আছে? আমরা মার্কেটে এটা আমি 1 ঘন্টা মার্কেট ট্রেড করতেছি, আমি 1 ঘন্টা ট্রেড দিব, জাস্ট রিডিংটা দেখাচ্ছি, 15 মিনিটে যাই, আমি করবো স্ক্যাল্পিং, আমার তো দরকার নেই, মার্কেট যেহেতু অলরেডি একটা 1 ঘন্টা ওডিতে ট্যাপ করছে, মানে যে ট্যাপ করছে মার্কেট অলরেডি 1 ঘন্টা ক্যান্ডেল ট্যাপ করছে, এই দেখ এইখানে তুই আবার কি করতে পারিস, যে ভাই এখানে তো একটা এই যে ওডি আছে, এখানে একটা ওডি আছে, এখন এখানে একটা 5 মিনিট একটা ওডি আছে, কথা বলছিস, এখানে একটা 5 মিনিটের একটা ওডি আছে, কেমন কথা শুন, 5 মিনিট বেশি শক্তিশালী হবে নাকি 1 ঘন্টা বেশি শক্তিশালী হবে, ফরেক্সের ক্ষেত্রে লং টাইমটা বেশি হবে, বা এখানে একটু টুইস্ট আছে, টুইস্টে কি আছে, এখানে টুইস্ট আছে, এখানে তো 1 ঘন্টার যে আমাদের ওবিটা ছিল, হ্যাঁ 1 ঘন্টার জন্য ছিল অর্ডার ব্লকটা ছিল, এটা তো মার্কেট অলরেডি ট্যাপ করে মার্কেট রিজেকশনটা ডাউন আসছে, মানে এটা রেসপেক্ট করছে, তাই না? এখানে টিওয়ার তো রেসপেক্ট করছে, মার্কেট ডাউন আসছে, এখন কথা হচ্ছে কি, এই যে 5 মিনিটের ওডিটা যে আছে, আমরা যদি স্ক্যাল্পিং করব 5 মিনিটের ক্যান্ডেলের যদি আইসা দেখি যে আমাদের এন্ট্রি দিছে, ওদের কনফার্মেশন দিয়ে এন্ট্রি দিছে, তাহলে আমরা বাই করতে পারবো, যদি এন্ট্রি না দেয় মার্কেট যদি এখান থেকে এখানে আবার যায়, হ্যাঁ এখানে আবার যায়, এখানে যেহেতু আমাদের রেসপেক্ট করছে, আমার এখান থেকে যদি কনফার্মেশন ক্যান্ডেল পাস, আমার যে কনফার্মেশন ক্যান্ডেল শিখিয়ে দিয়েছি, কনফার্মেশন ক্যান্ডেল পাস তুই এগিয়ে এখান থেকে ডাউন করে ফেলতে হবে, কারণ মার্কেট টার্গেট আসলে, মার্কেট টার্গেট ছিল ওডি, 5 মিনিটের ওডি, 5 মিনিটের ওডি যখন মার্কেট ট্যাপ করে ফেলবে, 5 মিনিটের ওডি যখন ট্যাপ করে ফেলবে, মার্কেট থাকবে নিচে হায়ার লো থাকবে, হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, আবার এইদিন হায়ার হাই হচ্ছে এটা, তাই না? আমাদের এই হায়ার লো কোনটা, এটা এই হায়ার লো পর্যন্ত থাকবে আমাদের টিপ, মার্কেট রিডিং ক্লিয়ার, তুই বল আর কোন মার্কেট যাবো, তাই মার্কেট রিডিং করে সুন্দর মতো একদম ক্লিয়ার ভাবে যে এন্ট্রি পাস, তুই আমার একটা কোশ্চেন করবি, আমি এন্ট্রি খুঁজে পাই, অনেকের একটা কোশ্চেন থাকবে আমি এন্ট্রি খুঁজে পাই না, ভাই আমার একটা জিনিস সমস্যা আছে ভাই, আমার যে উপরের যে ওডি আছে, উপরের ওডি মানে একদম ওই যে হায়ার ওডি, ওইটা মানে ওইটা একদম মুখস্থ, হ্যাঁ, কিন্তু নিচে যে ওডিটা ভাই, ওইটা আমার একটু সমস্যা, মানে বুঝতে ঘোলাট হয়ে যায়। ওকে নেক্সট একটা মার্কেট ডিফারেন্ট মার্কেট যেটা করছিস, এই দেখ
এখানে আসছে, এখানে কি দেখছে জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডি একটু আসছে না, এটা আসছে না, হ্যাঁ। হুম। ইউরো জিবিপি তো আসেনি তাই না, হ্যাঁ। ইউরো জিবিপি ধরে ওডি আকারে থাকে, ঠিক আছে কেমন, যে এই ইয়ে দেখ, যে ডাউনের ওডি। হ্যাঁ ডাউনের ওডি, এই দেখ মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে আপট্রেন্ড মার্কেট আছে, ক্লিয়ার দেখা যায়, হ্যাঁ। মার্ক করতেছি দেখা যায়, হ্যাঁ। হ্যাঁ দেখা যায়। এই দেখ মার্কেট হায়ার হাই তৈরি করছে, হায়ার এইখানে আসছে, মার্কেট এখান থেকে হায়ার হাই হুম। তৈরি করছে, মার্কেট এখানে আসছে, মার্কেট এখান থেকে আবার আসছে, বাট এইখান থেকে কেয়ার মার্কেট আপে গেল, দেখ তোর একটা অন্তরে সব, দেখ মার্কেট যেভাবে গেল, আমি এটা জিনিস করি দাম পাইতে, আচ্ছা মার্কেট তো এখান থেকে বুম বাই গেছে, তাহলে মার্কেট এখান থেকে রিজেকশন খায়া আবার আসতো, আচ্ছা বুঝলাম এখান থেকে আসতো ভালো সেলার, দেখ স্ট্রং সেলার আসছে, মার্কেট তার নিচে যাওয়ার কথা, বাট এখান থেকে মার্কেট আবার বাই কেন, তাই তো। বাই কেন, এই যে বাই কেন, এই দেখ এই দেখ মার্কেট এখানে একটা উড়িয়েছে কিনা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, শিখেছিলাম, এমনি আমি শিখেছিলাম যে হ্যাঁ। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক, ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক, প্রথম ক্যান্ডেল এটা, আপার উইক কোনটা এটা, তাই না, হ্যাঁ। আর হচ্ছে থার্ড ক্যান্ডেলের লোয়ার উইক, থার্ড ক্যান্ডেল লোয়ার উইক, এটা কি হয়েছে, ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক, থার্ড ক্যান্ডেলের লোয়ার উইক, এই দুইটা মিলে হয়েছে আমাদের এফবিজি, বুঝিস, এফবিজি। যখন মার্কেট এফবিজি তৈরি করছে, যে ক্যান্ডেল এফবিজি তৈরি করছে, ফার্স্ট ক্যান্ডেল এফবিজি যদি পিরিয়ড তৈরি করে, ফার্স্ট ক্যান্ডেলটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয়, মানে কালার হ্যাঁ। চেঞ্জ হয়, থার্ড ক্যান্ডেলের যে কালার, থার্ড ক্যান্ডেল এন্ড সেকেন্ড ক্যান্ডেল যে কালার, ফার্স্ট ক্যান্ডেল যদি ডিফারেন্ট কালার হয়, তাহলে এটা আমাদের ওডি হয়ে যেতেছে, এন্ড আমরা যদি মাঝখানে এফবিজি পাই তাহলে আমাদের ওডি হয়ে যাচ্ছে, যদি এফবিজি না পাই তাহলে কিন্তু আমাদের ওডি ক্রিয়েট হবে না, তাই না, আমরা যে এফবিজি তো বুঝলাম, আমার দরকার ওডিটা, মানে ওডিটা ক্লিয়ার হইতেছে না। এটাই তো, যদি এফবিসি না তৈরি হয় তাহলে কি আমাদের ওডি তৈরি হবে, হবে না, না। তো এখন না। আমাদের হ্যাঁ। এফবিসি এটা তৈরি হয়ে গেছে, তাহলে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ফুল আপার উইক আর লোয়ার উইক মিলে আমাদের ওডি হয়ে গেছে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ হয়েছে ক্লিয়ার। এখন ওডি হয়েছে, এটা হচ্ছে ওডি, হ্যাঁ বুঝছি মানে এটা হচ্ছে ওবি, যেটা ওডি বলে থাকে, ওবি, এটা হচ্ছে অর্ডার ওবি, ব্লক। অর্ডার ব্লক, অর্ডার ব্লক, এই দেখ মার্কেট মার্কেট আপ পাই গেছে, এই যে মার্কেট এখান থেকে আইসা এই যে এন্ট্রি ক্যান্ডেল তৈরি করছে, দেখ এখানে আসছে, এখানে এন্ট্রি ক্যান্ডেল তৈরি করছে একটা, হ্যাঁ দেখ এন্ট্রি ক্যান্ডেল যখন তৈরি করছে, মার্কেট বুম বুম, মার্কেট বুম বুম বুম, প্রফিট, মার্কেট এখান থেকে যদি আমরা বাই করতাম, দেখা যাচ্ছে সেটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, হ্যাঁ আমাদের এইখান থেকে মার্কেট যদি আমরা বাই করি, আমাদের এসএল থাকবে নিচের, আমাদের যে ওডি, ওডি একটু নিচে থাকবে, কারণ এটা আমাদের সেফটি হিসাবে, আমাদের আমাদের টিপি থাকবে হচ্ছে কি হায়ার হাই, আমাদের হায়ার এখানে, এখানে আমাদের হায়ার হাই ছিল, হায়ার হাই যদি আমাদের টিপি থাকে তাহলে 1:4 পাই গেছি, জাস্ট ইমাজিন, চিন্তা কর $10 ইনভেস্ট করছো, সেখানে তো $40 প্রফিট আসছে, জাস্ট ইমাজিন, অনেক ডলার। $40, 41 মতো আসে, $41 40 সেন্টের মতো, ধর $40 আসছে, তুই সেখানে যদি $100 ইনভেস্ট করিস, সেখানে আসতে $400, জাস্ট ইমাজিন, ওডি থেকে তুই ট্রেড করে এত ভালো ভিডিও করতে পারছিস, ওডি কত পাওয়ার, ঠিক আছে, এই যে ভাই যে ট্রেড নেই, ভাই যে অ্যানালিসিস করি, ভাই যে মার্কেট রিডিং করি, আহামরি কিছু না ভাই, এইগুলা দিয়ে সবাই যারাই করে, যারাই ট্রেডিং করে ভাই আহামরি টপিক দিয়ে তারা ট্রেড করে প্রফিটেবল না, যার মাথায় বস্তা বস্তা টপিক আছে, দেখবি অনেক মেন্টর আছে, আমি নিজেও তো তোদের অনেক ক্লাস দিছি, বাট অনেক, আমি কিন্তু সব ক্লাস দিয়ে কি কইছি যে ট্রেড করতে, আমি বলছি সেখান থেকে তোমরা একটা দুইটা জিনিস, সবাই তো সব টপিক ট্রিট করতে পারে না, তাই না, সেখান থেকে একটা দুইটা টপিক তার ভালোভাবে প্র্যাকটিস করবে, একটা দুইটা টপিক প্র্যাকটিস করার পর সেই টপিকটা মাস্টার করবে, মাস্টার করার পর সেই টপিকটা ট্রিট করবে, মার্কেটে প্রফিট জেনারেট করবে, এন্ড ট্রেডিং এ কেরিয়ার